রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য, প্রক্টর, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার ২০ সেপ্টেম্বর বিকেল ৪:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপাচার্য অধ্যাপক মাইনউদ্দিন খান, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ প্রশাসক সহ প্রশাসনের অন্তত ১০ জনকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইনউদ্দিন। এ সময় শিক্ষার্থীরা তার গাড়ি আটকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ির ইঞ্জিনের ওপর প্রতীকী ভিক্ষা হিসেবে খুচরা টাকা দেন। প্রায় ২০ মিনিট সেখানে উপাচার্যকে গাড়িতে আটকে বিক্ষোভ করা হয়। এরপর গাড়ি চালকের কাছ থেকে শিক্ষার্থীরা গাড়ির চাবি কেড়ে নিলে উপাচার্য গাড়ি থেকে নেমে হেঁটে তার বাসভবনের দিকে যেতে থাকেন। তখন শিক্ষার্থীরাও তার পিছু নেন। এক পর্যায়ে দৌড়ে গিয়ে শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সেখানে আটকা পড়েন সহ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এ সময় তারা জুবেরি ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। এক পর্যায়ে জুবেরি ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় উপাচার্য অধ্যাপক মাইনউদ্দিন খানকে চারপাশ থেকে আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাতাহাতির এক পর্যায়ে উপাচার্য জুবেরি ভবনের ২য় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের ২য় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এরই মধ্যে সেখানে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সহ কয়েকজন শিক্ষক উপস্থিত হন। পরে তাদের সাথেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।